Hello everyone, welcome back to my channel. If you are new here, I am Orkopriya, your today's host. তো আজ হলো বিশ্বকর্মা পুজো। তো তোমরা আজকের দিনে কিভাবে সেলিব্রেট করছো, কে কী করছো, আমাকে অতি অবশ্যই জানিও তোমাদের আজকের প্ল্যানটা কেমন ছিল, কেমন কাটলো আজকের দিনটা। আর আমি এখন যাচ্ছি, আমাদের একটা ইনভিটেশন আছে আমাদের এখানকার ডকে। তো সেখানে গিয়ে কিন্তু তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাতে চলেছে, সেটা হলো যে 5তলা লঞ্চ। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা 5তলার লঞ্চ দেখাবো, যদিও তার পুরো কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। সেই কাজটা এখনও কমপ্লিট হতে মোটামুটি 2-3 মাস এখনও লাগবে। এই লঞ্চটা এখান দিয়ে চলে যাবে আসাম। তো চলো আজকে তোমাদেরকে সেই লঞ্চের একটু ট্যুরস তোমাদের সাথে আমি শেয়ার করবো। অ্যান্ড চলো চলতে হ্যাঁ। আরও একটা বড় কথা, যে লঞ্চটা তোমাদের কাছে আমি দেখাবো, যেটা আমার তৈরি হয়নি, যেদিন তৈরি হবে সেদিন আমি ট্রাই করবো তোমাদেরকে নিয়ে যাওয়া, যখন আর কি লঞ্চটা ছেড়ে দেবে জলের মধ্যে, তারপর চলে যাবে এখান দিয়ে। তো ওটা আমি ট্রাই করবো, কিন্তু আমি তো জানি না যে আমি সবসময় তো এখানে থাকি না, তুমি তো জানোই যে আমার মানে ঘোরা বাই আছে। আমি আজকে এখানে চলে যাচ্ছি, কাল ওখানে চলে যাচ্ছি। তো আমি থাকলে তো অতি অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? তো ওই লঞ্চটা কিন্তু তৈরি করতে টোটাল কস্ট লেগেছে 20 কোটি টাকা, ঠিক আছে? আর ওই লঞ্চটার একদিনের ভাড়া হলো হচ্ছে 40 লাখ টাকা। তো তাই কিন্তু নয়, আমি কিন্তু আজকে ভিডিওতে একটা পুজো পাপার সাথে তোমাদেরকে দেখা করাবো। সো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। সো ট্যান্টানান, এটাই হলো হচ্ছে সেই লঞ্চটা, যেই লঞ্চের ব্যাপারে তোমাদের কিন্তু আমি এতক্ষণ ধরে বলছিলাম। চলো ভেতরের ভিউটাও তোমাদের দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে চলে এসেছি আমাদের এখানকার ডকে, আর তোমাদের আজকে ঘুরে দেখাবো একটা 5তলা জাহাজ। যেই জাহাজটা তোমাদেরকে ঘুরে দেখাবো, হ্যাঁ, এইখান দিয়ে আমাকে একটু ফর্সা লাগছে, মানে এইরকম দেখো, সূর্যটা পুরো যেন মনে হচ্ছে আমার পিছনে আছে পুরো। দেখে আমি সত্যি ভয় পেয়ে গেছি আমাকে নিজেকে দেখে, যে ট্যান পড়ে গেছে এত, আমি এত কালো হয়ে গেছি। তারপরে বলছি না, এত কালো হইনি এখনো পর্যন্ত, তবে ট্যান পড়ছে, হয়ে যাচ্ছি কালো। তো এই লঞ্চটা এখন বাইরে যাবে, হয়তো আসাম যাবে, এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে ঠিক করা হয়নি। তো চলো এই লঞ্চটা তোমাদেরকে একটা ট্যুর দেওয়া যাক। এখানে পুরো একটা রাউন্ডেড সিঁড়ি করেছে, তোমরা দেখতে পাচ্ছ, পুরো রাউন্ডেড একটা সিঁড়ি, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, ভীষণ সুন্দর। আর এখানে এই যে গঙ্গা, এখান দিয়ে গঙ্গাটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। উফ, কি হাওয়া, উপরের একটা গঙ্গার হাওয়াটা আসছে, কি ভালো লাগছে। এই যে এই সিঁড়িটা দিয়ে আমরা উঠলাম, আর এখান দিয়ে গঙ্গাটা দেখছি না, এত ভালো লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা দারুণ হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ওখানে তুই ফেস ওয়াশ করে নিতে পারবি। বনু ফেস ওয়াশ করা স্টার্ট করেছে, বোনের জন্য এখানে জল বেরাচ্ছে। এই পুরো লঞ্চটা কিন্তু হবে এসি, ঠিক আছে? এর কাজটা এখনো পর্যন্ত এই লঞ্চের পুরোপুরি ভাবে শেষ হয়নি, তবে আর 2-1 মাসের মধ্যে এই লঞ্চের সব কাজ শেষ হয়ে যাবে। তখন হয়তো তোমাদেরকে একবার নিয়ে আসতে পারি, তবে আজকে একটু ভালো করে দেখে নাও। আমার যেরকম কাজ থাকে আমি তো নিজেও বলতে পারি না যে কখন কোথায় চলে যাই, কখন থাকি এখানে, কখন থাকি না। তো এখন তোমাদেরকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিই। খুব সুন্দর। এই লঞ্চটা কতলা লঞ্চ? 5তলা লঞ্চ। ও, লঞ্চে আবার লিফট আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা লিফটের জায়গাটা। লঞ্চে আবার মানে সেই ব্যাপার স্যাপার না, পুরো ঝ্যাকা নাকা ব্যাপার স্যাপার। সত্যি কথা বলতে লঞ্চটার ওপরে এতটাই জোর হাওয়া চলছিল যে মাইকটাও দেখছিলে কিভাবে হাওয়ার সাউন্ডটা তো আমরা শুনছিলাম, আমার মাইকে কিরকম আসছিল, এতটাই জোর হলো হচ্ছে লঞ্চের ওপরটায় হাওয়া চলছিল। আর এই গঙ্গার হাওয়াটা আমার এত ভালো লাগছিল, মানে উফ, ওই মোমেন্টামটা না খুব ভালো যাচ্ছিল আমার আজকে, বেশ ভালো লাগছিল। গঙ্গা তোমরা দেখেছো, মানে আমি এরকম ঘাটে গিয়ে বসছি, অনেক ব্লগ দেখেছো, আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে এই গঙ্গার পাড়, গঙ্গার জল, মানে নদী, এই জিনিসগুলো আমার কতটা পছন্দ, তো তোমরা সেটা জানো। তো খুব ভালো লাগছিল, কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আর ভিউটাও ভালো লাগছিল, যেহেতু গঙ্গা,
আর এরকম একটা মানে দুতলা তিনতলা থেকে দেখছি, চারতলা থেকে দেখছি, তো ভালো লাগছিল বেশ জিনিসটা। আর এবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো হচ্ছে লঞ্চের কন্ট্রোল রুম। ইয়েস, এটা হলো হচ্ছে এই লঞ্চের কন্ট্রোল রুম, যেখানে কিন্তু ঢোকা সবার অ্যালাউ থাকে না, তবে আমাদের যেহেতু ইনভিটেশন ছিল আমরা এখানে ঢুকেছিলাম, আমাদের সব দেখালো ঘুরিয়ে ঘুরিয়ে আর কি। তো বেশ ভালো না? তো তোমরা আমাকে জানিও যে কিরকম লাগছে তোমাদের দেখে লঞ্চটা, তোমরাও সেটা কমেন্ট সেকশনে জানিও। আর যেটা হলো হচ্ছে মেন জিনিস সেইটা তোমাদেরকে দেখাই, সেটা হলো হচ্ছে বিশ্বকর্মা পুজো। এই যে আমি তোমাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাই, দাঁড়াও একটু সামনে অব্দি নিয়ে যাই, তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে। আর এখানে কিন্তু এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল, এই এখানে বসে আর কি খাওয়া দাওয়াটা হয়েছে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। আর এখান দিয়ে কিন্তু হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছিল, মানে ক্যামেরায় দেখা যায়নি, তবে এমনি কিন্তু হাওড়া ব্রিজটা এখান দিয়ে দেখা যাচ্ছিল। আর দাঁড়াও তোমাদেরকে ঠাকুরের ফটোটা একটু ভালো করে, ঠাকুরের ভিডিওটা একটু ভালো করে দেখাই। আমি যেটা দেখাবো সেটা তোমাদের ফেভারিট খাবার ইলিশ মাছ, যেটা আমার ফেভারিট খাবার অন্তত, সেইটা কোথায় ধরা হয় দেখো। এই যে এই নৌকাটা দেখছো, এতে তোমার আমার প্রিয় খাবার ইলিশ মাছকে ধরা হয় এই নৌকাতেই। তো এবার ঘুরে নিয়েছিলাম পুরো লঞ্চটা, তারপরে এই আমরা বসে একটু চা খাচ্ছি। তোমরা তো সবাই জানোই যে আমার এইসব জিনিস না একটা আলাদাই মানে, আমার এগুলো জানার একটা আলাদা ইচ্ছে আছে, এসব ঘুরে দেখতে আমার হেভি লাগে। আর চা খাওয়ার পরে চা বিস্কিট খেয়েছি, তারপর বসেছিলাম, তারপরে দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস। তো এই আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর তোমাদেরকে আমি কি বলবো গাইস, আমি না এক জায়গায় বসে থাকতে পারছিলাম না, মানে আমার কিরম যেন একটা হচ্ছিল, মানে বারে বারে আমার ইচ্ছে করছে এদিক যাই ওদিক যাই। আর এই দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে বেলুড় মঠ, দেখতে পাচ্ছ তোমরা, আমি জুম ইন করে দেখালাম। তো এই বেলুড় মঠ দেখা যাচ্ছে, আর ওই সাইডটা দিয়েই মানে দেখা যাচ্ছিল, ওর পাশটা দিয়ে আর কি, এই সাইডটা দিয়েই দেখা যাচ্ছিল হলো হচ্ছে হাওড়া ব্রিজ, বাট সেটা না ক্যামেরায় দেখলাম ঠিক মতো এলো না। যাই হোক, এই হলো হচ্ছে প্রসাদ। তো প্রসাদ খেয়ে নিয়েছিলাম, আর তারপরে বসে গেছিলাম লাঞ্চ করতে। তো এই যে এটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদেরকে দেখালাম, যেটা একটু আগে বললাম ভালো করে দেখিয়ে দেবো। তো এই হলো হচ্ছে সেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা, আর আমরা বসে বসে ওয়েট করছিলাম আমাদের লাঞ্চের জন্য। তো সত্যি কথা বলতে পুরো লঞ্চটা যদিও হচ্ছে এসি, বাট এখানে যা হাওয়া দিচ্ছিল এসি কিন্তু ফেল। এই যে আমাদের ফিশ ফ্রাই চলে এসছে প্রথম পাতে, তার সাথে দিয়ে দিয়েছে স্যালাড। ততক্ষণে দেখছো আমার ফিশ ফ্রাই হাফ, আর কাসন্তি আস্তে আস্তে তো আমার ফিশ ফ্রাই প্রায় শেষ হয়ে গেছিল। ডাল এরপর দিয়েছিল, আর এই হলো হচ্ছে পনিরের তরকারি। তারপরে এই যে আমার খাওয়ার অলমোস্ট শেষ হয়ে এসেছিল সবকিছু। তারপরে চলে এসেছিল আমাদের কাছে, যার জন্য ওয়েট করেছিলাম, মাটন। আর আজকে এই রেয়াজি পাঠাটা খেতে যা লাগছিল না, উফ বাবা। আর সত্যি কথা বলতে খাবারগুলো খেতে খুবই ভালো ছিল, আর মাংসটা খুব সুন্দর নরম সিদ্ধ হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। আর এই যে দেখছো সবাই এখানে বসে হলো হচ্ছে খাওয়া দাওয়া করছে, বনু দাদাই আমি সবাই আছি। আর এবার চলে এসেছিল চাটনি সঙ্গে পাঁপড়। আর যেই পুচু পাপাটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম সেটা হলো হচ্ছে এই যে ইনি, এই মহাশয়। তো বোনের বিকেল বেলার দিকে আজকে পড়া ছিল, ও পড়তে যাওয়ার সময় এই এনাকে খুঁজে পেয়েছে, একটা কিউটি পাই। and this is today's dinner. ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আর এরকম আরো নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।